এফেক্টেড, কারণ বাংলাদেশের স্টল এই জায়গাটায় হতো, সেই জায়গাটায় যে ভিড়টা টানতো বা যে ভিড়টা হতো মেনলি ক্যালকাটা বুক ফেয়ারের প্রাণ ছিল বাংলাদেশের স্টল, আমাদের চোখে দেখা এত বছর। তো সেইখানে বাংলাদেশের স্টল না হওয়ার জন্য যে ক্রাউডটা হতো বা সেই ক্রাউডটা কিন্তু অন্য স্টলেও যেত, সেটা আমরা খুব মিস করছি। তাতে সার্বিকভাবে আপনার কি মনে হয় যে এই যে 13 দিনের উৎসব এফেক্ট পড়েছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ বাংলাদেশের যে কিছু লেখক আসতেন যাদের তারা যে ক্রাউডটা টানতো, সেই ক্রাউডটার ফেসিলিটি অন্য স্টলও পেত। তো সেইটা আমরা খুব মিস করছি। আমরা হ্যাঁ, কেনাবেচা তো প্রচুর ফারাক করছে এবং ভিড়ভাড়টাতেও হচ্ছে। এবং আমরা কিন্তু গত 12 দিনে বাংলাদেশের যে কাস্টমার আমাদের কাছে এসছেন বা বাংলাদেশের অনলাইন সংস্থারা আমাদের কাছে এসে আমাদের বইও নিয়ে যেতে, সেই জায়গায় কিন্তু আমরা মিস করছি। আর তাদের আমরা এই বছর একবারও দেখি, টোটালটাই এফেক্ট। কিন্তু বাংলাদেশের এখানকার একজন পাঠক, লেখক, প্রকাশক সে সরাসরি কিন্তু আমাদের কাছে জানিয়েছেন যে বাংলাদেশের প্যাভিলিয়নের কাছে যে পরিমাণ ক্রাউড থাকে, মানে বই ক্রেতাদের যে ক্রাউড থাকে, সেখান থেকে ছিটে ফোটা তারা ছোটোখাটো প্রকাশকরা অনেকটাই তারা লাভবান হন, অর্থাৎ তাদের বই বিক্রি হয়। সেই ক্রাউডটা নেই বলে কিন্তু তারা কিন্তু সেই অর্থে ডিপ্রাইভ হলো এবারে।